পালং চিকেন একটি অসাধারণ রেসিপি। এই শীতকালে পালং শাক সহজলভ্য হওয়াতে অনায়াসে পালং সহযোগে চিকেনের একটি অসাধারণ রেসিপি আমরা অনায়াসে করে নিতেই পারি। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ পালং চিকেনের এই সুন্দর রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পালং চিকেন। তার জন্য আমি চিকেন নিয়েছি 400 গ্রাম। সেই চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পালং পাতাটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়ে লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে নিয়েছি গোটা একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চেরা 4টে কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলাটাকে একটু থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। আমি চিকেনটাকে একটু তেলের মধ্যে ভাজা করে নিয়েছি যাতে চিকেনের আস্তে গন্ধটা না থাকে। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পালং শাকটা যেহেতু লবণ দিয়ে বেটেছিলাম সেই জন্য এখন এখানে অল্প পরিমাণেই লবণ দিলাম। চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, কারি মশলা, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি তো লঙ্কা দিয়েও বেটেছিলাম পালং শাকটা, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো বা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন পালং আর কাঁচা লঙ্কার পেস্টটা। আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো মতো করে কষে নেব। এটা খেতে অসাধারণ লাগে, দেখতে একটু সবজে সবজে হয়, কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব অসাধারণ লাগে। এখন আমি ভালো মতো করে একটুখানি কষে নেব আঁচটাকে মিডিয়ামে দিয়ে। এটা সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নিয়েছি। দেখুন তেল ছেড়ে গেছে আর রঙটাও কি সুন্দর আসছে। এখন আমি যে বাটিতে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব। রান্নাটা সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ করেন ধনেপাতা তাহলে দেবেন, আর না হলে আপনারা স্কিপ করেও যেতে পারেন। ধনেপাতাটা দিলে হয় যে টেস্টটাও এনহ্যান্স করে, গন্ধটাও ভালো লাগে। পালং চিকেনটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা আপনারা লুচি, পরোটা, লাচ্ছা পরোটা বা নান, ভাতের সাথে, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগবে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।